कुरान बोले लम्मा अखज़ल्लाहु मीसाक़न नबिय्यीन लम्मा आतैतुकुमुल किताबा वल हिकमा सुम्मा यातीकुम रसूल। আল্লাহ সেমিনার করছেন, নিজে বক্তৃতা দিছেন, নবীদের থেকে রসুলদের থেকে সেমিনারের মাধ্যমে আল্লাহ আমাদের নবীজি শানের জন্য আল্লাহ সেমিনার করেন। তাহলে এবার ভাবেন আপনি যার উম্মত ওই রসুলের শান কত বড়, কত বড় মর্যাদা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা শুধু শুধু তো আল্লাহ বলেন না ওয়ারাফানা লাকা যিকরাক। আমরা আর কি আল্লাহ রসুলের শান বয়ান করব? যদিও আমার জীবনের আলোচ্য বিষয় হলো রসুলের পরিচয় পরিচিতি, আল্লাহর পরিচয় পরিচিতি। আমরা আর কতটুকু বর্ণনা করব? যার শান আল্লাহ নিজে বয়ান করেন ওয়ারাফানা লাকা যিকরাক। বন্ধু, আপনার মর্যাদা আমি উঁচা করে দিছি। সত্য এটাই, তার মর্যাদা আমরা কতটুকু বয়ান করব? রসুলের শান। আজকে রসুলের শান না জানার কারণে, পরিচয় না জানার কারণে আজকে বাংলাদেশ দিন দিন আগাছায় ছায়া যাইতেছে, যাদেরকে কাদিয়ানি বলে ছায়া যাইতেছে। আমাদের শান্ত দেশটা, আমরা শান্তভাবে থাকতে চাই, আমরা অরাজকতা দেশে চাই না, চাই না। কিন্তু দিন দিন আমাদের দেশে শান্ত দেশ অশান্তিতে অশান্তর দিকে আগে বাড়তেছে। সত্য কিনা? কারণ কি? আমরা নবীর শান জানি না, শান জানি না যে আমাদের নবী কে, পরিচয় কি, পরিচিতি কি। নবীর শান, যার শান আল্লাহ বয়ান করেন, যার জন্য আল্লাহ সেমিনার করেন। আল্লাহ সেমিনার করছেন লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। নবীদের থেকে আল্লাহ রসুলদের থেকে অঙ্গীকার নিছেন যে তোমাদেরকে যখন আমি কিতাব আর হিকমত দিব, নবুয়ত দিব, তারপরে কিন্তু আমার রসুল আসবে, আমার বন্ধু আসবে। তোমরা ওনার উপরে ঈমান আনবে তো, ওনাকে সাহায্য করবে তো। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি শব্দে রসুল, রসুল তো 313 জন, এটা কোন রসুল? তা আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুলটা আমি তৈরি করছি, কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে দেই নাই। এটাকে তৈরি করে সুরক্ষিত করে রাখছি, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসবে এই শব্দকে আমি ব্যবহার হতে দিব না। এই জন্য রসুল 313 জন। কারো কালেমার ভিতরে কিন্তু এই শব্দে রসুল নেই। আমি 2-4টা দেখাই। আদম আলাইহিস সালাম রসুল, কিন্তু আদমু কি লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ, রসুল্লাহ দেন নাই। ইব্রাহিম রসুল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইলু জবিহুল্লাহ। শব্দে রসুল কাউকে দেন নাই, এটা রেখে দিছেন। বন্ধু যখন আসছে তো কলেমার ভিতরে ফিট করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কোরআনে এই জন্য যত জায়গায় শব্দে রসুল আছে, সব জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝান। যার জন্য আল্লাহ সেমিনার করেন, ওনার মর্যাদা কত বড় একটু ভাবেন, কত বড় মর্যাদা, যার জন্য আল্লাহ সেমিনার করেন। যার ব্যাপারে আল্লাহ বলেন, আদম আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করছে মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনিকে
যার নামটা আপনার নামের সাথে মিলে লেখছেন। তো বলছে কোত্থেকে দেখলাম? আরো সে তো লেখা দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো সে তো লেখা দেখলাম মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। এটা কে? শুধু ওইখানে দেখি না, ফেরেশতারা যখন আমাকে নিয়ে আসতে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে, তো সবার কপালে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে যখন ঢুকতে ছিলাম তো গেটে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে এখন জান্নাতের প্রত্যেকটা বস্তুর উপরে এই কলেমা লেখা। উনি কে? আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। যার নবুয়তের ঘোষণা আল্লাহ সৃষ্টিরও 1000 বৎসর আগে দিছেন। সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে। সূরা ইয়াসিন আল্লাহ সৃষ্টির 1000 বৎসর আগে পড়ছেন। 1000 বৎসর আগে আল্লাহ তেলাওয়াত করছেন। 1000 বৎসর আগে তেলাওয়াত করছেন। ইয়াসিন আমাদের নবীজির 10টা নামের ভিতরে একটা নাম। আল্লাহ আমাদের নবীজির 10টা নাম নিজে রাখছেন। কয়টা? 10টা নাম। একটা ইয়াসিন। আল্লাহ ডাক দিছেন বন্ধু ইয়াসিন। তারপরে বলছে কোরআনিল হাকিম, আল কোরআনিল হাকিম। কোরআনে হাকিমের আল্লাহ কসম খাইছেন। তারপরে শব্দ বলে কোন রূপে ছিল এটা নিয়ে আমার সাথে কোনো তর্ক বিতর্ক নাই, এটা তো আমি জড়াইতে চাই না। কিন্তু উপস্থিত ছিলেন আরবি গ্রামার বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। তখনও মনে হয় আমাদের নবীজি আল্লাহর সামনে উপস্থিত ছিলেন, নাইলে আল্লাহ ইন্নাকা গ্রামার হিসাবে বললো তো বললো কি করে? ইন্নাহু বলা দরকার ছিল। যদি উপস্থিত না থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আল্লাহর সামনে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন। আমি একটা মোটা 2টা কথা আপনাদেরকে শিখাই। মেরে দোস্ত, শান বইলা তো শেষ করা যাবে না, আর আমার হাতে সময়ও নাই। 12টা বাজতে চলছে, ঢাকা ফিরতে হবে। আজকে যে বিষয়ে সম্মেলনটা, তার সাথে সঠিক ব্যবহার করা সম্ভব হয় না। যার পরিচয় জানা না যায় তার সাথে সঠিক ব্যবহার করা যায় না। আপনাদের এমপি মহোদয় সাহেব একটু আগেই বাহির হলো, ঠিক না? কিন্তু পাগড়ি যখন মাথায় দিলেন, টুপি মাথায়, পাগড়ি, দাড়ি, আবার মেহেন্দিও লাগানো, ঠিক না? যে অবস্থায় বাহির হলেন, যে না চিনে সে মনে করবে কোনো মক্তবের হুজুর, নাইলে কোনো মসজিদের ইমাম। এতটুকুই তো। সে যে বাংলাদেশের ন্যাশনাল অ্যাসেম্বলির একজন মেম্বার, কেউ জানবে না যদি না চিনে, ঠিক না? কি বলেন? এই জন্য পরিচয় না জানা পর্যন্ত ব্যবহার সম্ভব হয় না। আবার পরিচয় জানার সাথে সাথে পরিচিত ব্যক্তিটার কতটুকু আমি প্রয়োজন রাখি এটাও জানা উচিত। দুটেই জানা উচিত, তখন যে সঠিক ব্যবহার হয়। আমি কতটুকু প্রয়োজন রাখি, তার পরিচয় কি, আর আমি কতটুকু প্রয়োজন রাখি, 2টা বিষয়। কিন্তু আমাদের নবীজির শান জানা আমাদের দরকার। যদি না জানি, আজকে মুসলমান নবীজির শান না জানার কারণে, না শোনার কারণে, না চর্চা করার কারণে, হায় হায়, যেখানে কোনোদিন ভাবা যেত না কোনোদিন, কিন্তু আজকে ভাবতেছি না, চোখে দেখতেছি। যেখানে কোনোদিন ভাবাও যেত না, কিন্তু আজকে চোখে দেখতেছি আমরা। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান না জানার কারণে, পরিচিতি না জানার কারণে, আমি কতটুকু প্রয়োজন রাখি এটা না জানার কারণে
আজকে আগাছা তৈরি হইতেছে, ঠিক না? বোঝেন তো আমার কথা, বোঝেন তো? আগাছা তৈরি হইতেছে। লোকাল আগাছা হইতো তাহলে মেনা নিতাম, কিন্তু ইম্পোর্টেড আগাছা, বাহির দেশের থেকে আইসা, ভিন দেশের থেকে আইসা আমাদের দেশে আগাছা তৈরি হইতেছে, আমাদের দেশের পরিবেশ নষ্ট হইতেছে, আমাদের দেশে কি বলে শান্তি শৃঙ্খলা এগুলো সব বিনষ্ট হওয়ার পথে চলতেছে, শুধুই আগাছার কারণে। যা হোক, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, আমি ভাবতেও ছিলাম যে এটাই হওয়া উচিত আজকে, কিন্তু আয়সা দেখলাম যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সম্মেলন। আমরা আসলে বেশিরভাগ মানুষই জানি না যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কত বড়, ওনার শান মর্যাদা কত বড়। যদিও আলোচ্য বিষয়টা অনেক লম্বা সময়ের দরকার ছিল, কিন্তু বিভিন্ন প্রোগ্রামের কারণে আমি মনে হয় বেশি সময় দিতে পারবো না। কেননা আমি এখন কথা শুরু করছি 11:30-এ, দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক, ফজরের নামাজ পড়তে না পারা আর দীর্ঘ রাত পর্যন্ত কথা শোনা, এটা কোনোদিন আমি সমুচীন মনে করি না। কেননা ফজরের নামাজ শুধু নামাজ না, ফজরের নামাজটাকে বলা যাইতে পারে জান্নাতের সার্টিফিকেট। হ্যাঁ, এই জন্য কোরআনে ফজরের নামাজের নাম ভিন্ন, কুরআন আল ফজর লেখা, কুরআন আল ফজরি, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজের নাম পর্যন্ত আল্লাহ কোরআনের সাথে সংযুক্ত করে রাখছেন। এই জন্য ফজরের নামাজের গুরুত্ব, ফজরের নামাজের যতটুকু গুরুত্ব, ওই দিকে যদি দেখি তাহলে কথা অতি সংক্ষিপ্তে শেষ করলেই ভালো হয়, কেননা সময় আগেই চলে গেছে। এই বিষয় নিয়ে অনেক লম্বা কথার দরকার ছিল যে আমাদের নবীজির শান। শুধু একটা আয়াত দিয়ে আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি কত বড় শান, আল্লাহর রসুলের শান কত বড়, শান মর্যাদা কত বড়। আজকে যেরকম রসুলের মর্যাদার জন্য আমরা সেমিনার করতেছি, সম্মেলন, আল্লাহ কিন্তু আরশের নিচে 2টা সম্মেলন করছিলেন। কয়টা? একটা হলো আমাদের সাদা কাগজে সিগনেচার নেওয়ার জন্য। সাদা কাগজে সিগনেচার বোঝেন? আমরা কিন্তু সাদা কাগজে সিগনেচার দিয়ে দুনিয়াতে আসছি। যদিও আমাদের সমাজের হাজারো মানুষ পাওয়া যায় ইচ্ছা স্বাধীনতার কারণে হারায় গেছে, এখন আল্লাহকে মানতে চায় না, রসুলকে মানতে চায় না, ইচ্ছা স্বাধীনতার কারণে। ইচ্ছা স্বাধীনতা বোঝেন? আল্লাহ কিন্তু আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। এই জন্য আপনি আর আমি যেমন খুশি তেমন চিন্তা করতে পারি, যা খুশি তা বলতে পারি, যা খুশি তা লিখতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি। সৃষ্টির ভিতরে একমাত্র 2টা প্রাণী আছে যাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, কিন্তু আমাদেরকে একটু বেশি দিছেন। জিন আর ইনসান, এই 2 জনকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন। কোন সৃষ্টির ভিতর আর কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। ইচ্ছা স্বাধীনতা বোঝেন? হ্যাঁ, কোন স্বাধীনতা দেন নাই। কাউকে বলছে সেজদায় পড়া থাকো, জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়া আছে। ও আমাদেরকে জিজ্ঞাসা করেন, আকাশের ভিতরে সেজদায় পড়া থাকতে বলছে, ও জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত ওয়াহুয়া সাজিদ, সেজদায় পড়া আছে। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, না বিমুখ হওয়ার সুযোগ আছে, না এদিক ওদিক তাকানোর সুযোগ আছে। আল্লাহকে বাধ্য করছেন, আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন। এই জন্য আমরা যা খুশি তা বলতে পারি,
বলেন সারাদিন মানুষ সবচেয়ে বেশি গালি কাকে দেয় জানেন? কাকে? আল্লাহকে। বিশ্বাস হয় না? আপনি তো নাউজুবিল্লাহ পড়তেছেন, ঠিক না? আপনিও তো গ্রাম দেশের মানুষই, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কি কাপড়টা শুকাইতে দিল, বৃষ্টি চলে আসলো, মা বোনরা বাস অনেকক্ষণ আল্লাহকে ধুইয়া ফেললো, ঠিক না? দোয় না হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? হ্যাঁ, আগে ঘর লেপতো, ঘর লেপা বোঝেন? লেপতো না? এই লেপতে শুরু করছে, শেষ পড়ায় বৃষ্টিটা নাইমা লেপাটাকে নষ্ট করে দিল, বাস লইল আল্লাহকে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আমাদের রিক্সাওয়ালারও তো সারাদিন বলে আল্লাহ আমাকে কি দিছে, ঠিক না? কার বিরুদ্ধে বলতেছে? হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে বলবে। স্বাধীনতা না দিলে 24 ঘন্টা অক্সিজেন বুক করবে আল্লাহর। হ্যাঁ, জানি না বুঝবেন কি বুঝবেন না, আমার কথা বোঝানোর জন্য একটু পিছের থেকে নিয়ে যাইতেছে। আমরা যে শ্বাস ছাড়ি আর নেই, এই দুটার ভিতরে কতটুক দূরত্ব এটা জানেন? কতটুক সময় লাগে? হ্যাঁ, কতটুক জানেন? হ্যাঁ, ন্যানো সেকেন্ড বলে আরেকটা আছে, ন্যানোর থেকেও কম। এতটুক সময় লাগে, 1 সেকেন্ডেরও কয়েক ভাগের 1 ভাগ লাগে ছাড়তে আর টানতে। আমরা নেই পিউরটা, যখন ছাড়ি তো এটা 100% দূষিত, বিষ বলতে পারে, আমাদের স্বাস্থ্যের জন্য এটা বিষ। কিন্তু এই ছাড়া টানার ভিতরে হলো 1 সেকেন্ডেরও কয়েক ভাগের 1 ভাগ মাত্র সেকেন্ড। এতটুক সেকেন্ডের ভিতরে আমি যে দূষিতটা ছাড়লাম, আল্লাহ কুদরত দিয়া রিফাইন করেন, পিওর বানান, আবার আমাকে ওটা নিতে দেন। যে আল্লাহ আপনার আমার এতটুকু খেয়াল রাখে, আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন? শ্বাসে শ্বাসে আমরা আল্লাহর মুহতাজ। বালুকার মানুষ 1 মিনিটের জন্য যদি বালুকায়, বৎসরে 1 মিনিটের জন্য যদি আল্লাহ অক্সিজেন শূন্য করে দেয়, কোনো অসুবিধা হবে? কি হবে? হ্যাঁ, ময়রা এক যুবকও তো এটা ভাবে না। জিজ্ঞেস করেন যুবকদেরকে, একজনও ভাবে কিনা যে সারা বৎসরে যদি 1 মিনিটের জন্য আল্লাহ অক্সিজেন নেওয়া যায়, তাইলে আমি করব তো করব কি, বাঁচবো কি করে? যে আল্লাহ আমাকে 1 সেকেন্ডের জন্য অক্সিজেন আমার থেকে গায়েব করেন না, দূরে সরতে দেন না, ওই আল্লাহকে আমি কতদিন, কয়দিন মনের থেকে, প্রাণের থেকে, ভিতর থেকে, অন্তর থেকে কয়দিন আমি জোরে আল্লাহ বলে ডাক দিছি, আল্লাহ। একজন যুবক আমাকে হাত উঠায় বলো যে আমি প্রতি বৎসরে এতবার, ডেলি এতবার, সপ্তাহে এতবার, মাসে এতবার, পুরা বৎসরে এতবার। বালুকার যুবক তো পাওয়া যাবে সারা বৎসরও একবার আল্লাহ বলে ডাক দেয় না, আল্লাহ বলে একটা চিৎকার। আল্লাহ যদি বলে এত জোরে ডাকিস কেন, বলছে আল্লাহ আপনি অক্সিজেন দেন, পয়সা একটাও নেন না, এত দয়া, মন চাইলো আপনাকে একবার মনের থেকে ডাকে। কয়জন আছে? যাক, কথা লম্বা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে, আমরা সাদা কাগজে সিগনেচার দেওয়ার জন্য একটা সেমিনার ছিল, সবাই আমরা ছিলাম, আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ জানেন দুনিয়াতে আসার পরে সবাই ভুলা যাবে। ফেরেশতারা আগেই বলছিল এই জন্য, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, যারা আপনাকে সর্ব আগে ভুলা যাবে, আপনার বিরোধিতা করবে,
আপনার বিরুদ্ধে চলবে। আল্লাহর বিরুদ্ধে চলার নামই ফাসাদ। আল্লাহর বিরুদ্ধে চলার নাম কি? কি? ফাসাদ। এটার নামই ফাসাদ। আল্লাহর বিরুদ্ধে চলা। আপনার বিরুদ্ধে চলবে, কেন বানাবেন? ফেরেশতাদের উক্তি আগে যেই ছিল, আল্লাহও জানে সবকিছু পাওয়ার পরে হারায়া যাবে বেশিরভাগই। আজকে যেরকম বেশিরভাগ হারানো। হায় এই মুসলমান যদি, আমি তো বলি জানি না বুঝে আসবে কি বাসবে না। হায় 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 হায়, এই উম্মতের থেকে আল্লাহ বেশি বন্দেগি চান নাই, বেশি বন্দেগি না, বেশি বন্দেগি চান নাই, বেশি চান নাই। এই উম্মতকে আল্লাহ হিসাব কিতাব নিতে চান না। যদি উম্মত একটু কাজ করে, একটু কোনো হিসাব কিতাব হবে না এই উম্মতে। বিশ্বাস হয় না আপনার? দেখাবো। প্রথম তো আমাদেরকে অল্প বয়স দিছেন এই কথা ভাইবা যে তোমরা প্রিয় পাত্রকে বেশি পরিশ্রম করানো হয় না, তোমাদেরকে আমি বেশি পরিশ্রম করাইতে চাই না, এই জন্য 60-70 বছর বয়স দিলাম। মনে হয় বুঝাইতে পারি নাই। প্রিয় পাত্র বেশি খাটে না, পরিশ্রম করানো হয় না, 60-70 বছর দিলাম। এটা দিয়েও মনে হয় আল্লাহ ভাবছেন বেশি দিয়া দিছেন, এই জন্য আল্লাহ প্রথমে 15 বছর মাফ করে দিছেন। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত হিসাব কিতাবের খাতা খোলা হয় না। মাফ। প্রাপ্ত বয়স্ক হওয়ার পরের থেকে হিসাব কিতাব শুরু হয়। এই 15 বছর মাফ। কি রইল কত? 60-এর থেকে 45, ঠিক না? আল্লাহ ভাবতেছেন এইটুকু মনে হয় বেশি, এই জন্য আবার 4 ভাগের 1 ভাগ মাফ করে দিচ্ছেন। যতক্ষণ আমরা ঘুমাই, কমসে কম 6 ঘন্টা ঘুমাই, এই 6 ঘন্টা কলম আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না, কিচ্ছু লেখে না। তারপরে যেটুক থাইকা যায় এটুক হলো প্রস্তুতি নেওয়ার বিষয়। এটুকু হলো কি? প্রস্তুতি। প্রস্তুতি বুঝেন? আমরা আল্লাহর কাছে চলে যাব, প্রস্তুতি নিয়েই যেতে হবে। প্রস্তুতিবিহীন গেলে চলবে না। প্রস্তুতিবিহীন গেলে লাতুসআলুন্না আনিন নাঈমের সম্মুখীন হইতে হবে। সর্বনেয়ামতের হিসাব কিতাব চুকাইতে হবে। ডেলি 550 লিটার অক্সিজেন, মাসে 16,500 লিটার অক্সিজেন নেই। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। সমস্ত নেয়ামতের হিসাব কিতাব দিতে হবে সম্মুখীন। আর যদি প্রস্তুতি নিয়ে গেল তো কিচ্ছু দিতে হবে না। কি? কিচ্ছু দিতে হবে না। যেটা বেঁচে গেল এটাই প্রস্তুতি। কিন্তু আল্লাহর কাছে মনে হয় এটাও কঠিন হয়ে গেছে যে তারপরে এত লম্বা সময় খাটবে এরা। আল্লাহ ভালোবাসায় বিদায় ঘোষণা দিয়ে দিয়েছেন, ইয়াফু আন কাসির, তোমাদের হিসাব কিতাব বেশি নিমু না, অনেকগুলাই মাফ করে দিতেছি। ইয়াফু আন কাসির, অনেকগুলো এমনি মাফ করে দিতেছি। অনেকগুলো এমনি কি, বেশিরভাগ এমনি কি মাফ। যা থাইকা গেল আল্লাহকে যদি বলি যা রয়ে গেল ওটা মাফ করবেন কখন? তাইলে আর ভালোবাসা কি হলো? যদি পুরাটাই মাফ না করলেন তাইলে আর বাকি রইল কি? ভালোবাসা হইল কি? তো আল্লাহ ঘোষণা দিতেছে, দুইজনে মিলে হাত মিলাইবা কিছু মাফ করে দেব। জিজ্ঞেস করেন মুসাফা করলে গুনাহ মাফ হয় কিনা? মসজিদের দিকে হাইটা যাবা, গুনাহ মাফ করে দিব। বিভিন্ন ক্ষেত্রে গুনাহ মাফের ঘোষণা আছে। বিভিন্ন ক্ষেত্রে রুগী দেখতে যাবা, গুনাহ মাফ করে দিব। মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাবা, গুনাহ মাফ করে দেব। বিভিন্ন ক্ষেত্রে মাফ। তারপরে যদি বাকি থেকে যায় তো বলে সিস্টেম আমি বানায় দিতেছি, নমাজের জন্য আসতে দেরি, গুনাহ মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করতে দেরি করব না।
তারপরও যদি কিছু থেকে যায় তো জুমার দিন পা দিতে দেরি, পুরা সপ্তাহটা মাফ করতে দেরি করব না। তারপরেও যদি কিছু থেকে যায় তো রমজানে পা দিতে দেরি, পুরাটা মাফ করতে দেরি করব না। 1 বৎসরের পুরাটা মাফ করতে দেরি করব না। আল্লাহকে যদি প্রশ্ন করি 1 বৎসর এটা মাফ করবেন, বুঝবো কি করে? তুই বুঝি দেখিস না রমজানে 10 দিন তো এই জন্যই নির্ধারিত যে আমি মাফ করব, মাগফিরা, ঠিক না? কিসের জন্য? তো যেটা আমি বুঝাইতেছিলাম যে আল্লাহ প্রথম সেমিনার করছেন আমাদেরকে নিয়ে সিগনেচার নেওয়ার জন্য আর বায়োমেট্রিকের জন্য। এটা প্রথম সেমিনার। বায়োমেট্রিক বুঝেন কি? ফিঙ্গারপ্রিন্ট। আমরা যতই স্বাধীনতা পায়া লম্বা লম্বা কথা বলি না, সব কথা সাইজ হয়ে যাবে। আল্লাহ সিগনেচারও দেখায় দিবে, বায়োমেট্রিকও মিলাইয়া দিবে, তারপরে ধরবে। এটা ছিল একটা সেমিনার। আরেকটা সেমিনার ছিল, এখানে আমরা ছিলাম না, শুধু নবীরা ছিলেন, রসুলরা ছিলেন। লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবী রসুলদের থেকে যখন আল্লাহ প্রতিশ্রুতি নেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সেমিনার ছিল শানে রিসালাতের জন্য। শানে রিসালাত, আমাদের নবীজির শানের জন্য ছিল ওই সেমিনার। বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় কোরআন বলে আমাদের নবীজির শান ছিল, শান, মর্যাদা। দ্বিতীয় সেমিনার সম্মেলন ছিল, কোরআন বলে লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লাম্মা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা ইয়াতিকুম রাসূল। আল্লাহ সেমিনার করছেন, নিজে বক্তৃতা দিছেন, নবীদের থেকে, রসুলদের থেকে সেমিনারের মাধ্যমে আল্লাহ আমাদের নবীজির শানের জন্য আল্লাহ সেমিনার করেন। তাহলে এবার ভাবেন আপনি যার উম্মত, ওই রসুলের শান কত বড়, কত বড় মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মর্যাদা শুধু শুধু তো আল্লাহ বলেন না ওয়া রাফা'না লাকা যিকরাক। আমরা আর কি আল্লাহ রসুলের শান বয়ান করব? যদিও আমার জীবনের আলোচ্য বিষয় হলো রসুলের পরিচয়, পরিচিতি, আল্লাহর পরিচয়, পরিচিতি। আমরা আর কতটুকু বর্ণনা করব? যার শান আল্লাহ নিজে বয়ান করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু, আপনার মর্যাদা আমি উঁচা করে দিছি। সত্য এটাই, তার মর্যাদা আমরা কতটুকু বয়ান করব? রসুলের শান। আজকে রসুলের শান না জানার কারণে, পরিচয় না জানার কারণে আজকে বাংলাদেশ দিন দিন আগাছায় ছায়া যাইতেছে, যাদেরকে কাদিয়ানি বলে ছায়া যাইতেছে। আমাদের শান্ত দেশটা, আমরা শান্তভাবে থাকতে চাই, আমরা অরাজকতা দেশে চাই না, চাই না। কিন্তু দিন দিন আমাদের দেশে শান্ত দেশ অশান্তিতে অশান্তর দিকে আগে বাড়তেছে। সত্য কিনা? কারণ কি? আমরা নবীর শান জানি না, শান জানি না যে আমাদের নবী কে, পরিচয় কি, পরিচিতি কি। নবীর শান, যার শান আল্লাহ বয়ান করেন, যার জন্য আল্লাহ সেমিনার করেন। আল্লাহ সেমিনার করছেন লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের থেকে, আল্লাহ রসুলদের থেকে অঙ্গীকার নিছেন যে তোমাদেরকে যখন আমি কিতাব আর হিকমত দিব, নবুয়ত দিব, তারপরে কিন্তু আমার রসুল আসবে, আমার বন্ধু আসবে, তোমরা ওনার উপরে ঈমান আনবে তো, ওনাকে সাহায্য করবে তো। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি শব্দে রসুল, রসুল তো 313 জন, এটা কোন রসুল? তা আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুলটা আমি তৈরি করছি, কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে দেই নাই। এটাকে তৈরি করে সুরক্ষিত করে রাখছি, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসবে এই শব্দকে আমি ব্যবহার হতে দিব না।
এই জন্য রসুল 313 জন। কারো কালেমার ভিতরে কিন্তু এই শব্দে রসুল নাই। আমি 2-4টা দেখাই। আদম আলাইহিস সালাম রসুল, কিন্তু আদমু কি লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ, রসুল্লাহ দেন নাই। ইব্রাহিম রসুল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইলু জবিহুল্লাহ। শব্দে রসুল কাউকে দেন নাই, এটা রেখে দিছেন। বন্ধু যখন আসছে তো কলেমার ভিতরে ফিট করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কোরআনে এই জন্য যত জায়গায় শব্দে রসুল আছে, সব জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝান। যার জন্য আল্লাহ সেমিনার করেন, ওনার মর্যাদা কত বড় একটু ভাবেন, কত বড় মর্যাদা, যার জন্য আল্লাহ সেমিনার করেন। যার ব্যাপারে আল্লাহ বলেন, আদম আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করছে মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলিয়ে লেখছেন। তো বলছে কোত্থেকে দেখলাম? আরো সে তো লেখা দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো সে তো লেখা দেখলাম মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। এটা কে? শুধু ওইখানে দেখি না, ফেরেশতারা যখন আমাকে নিয়ে আসতে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে, তো সবার কপালে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে যখন ঢুকতে ছিলাম তো গেটে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে এখন জান্নাতের প্রত্যেকটা বস্তুর উপরে এই কলেমা লেখা, উনি কে? আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। যার নবুয়তের ঘোষণা আল্লাহ সৃষ্টিরও 1000 বৎসর আগে দিছেন, সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে। সূরা ইয়াসিন আল্লাহ সৃষ্টির 1000 বৎসর আগে পড়ছেন, 1000 বৎসর আগে আল্লাহ তেলাওয়াত করছেন, 1000 বৎসর আগে তেলাওয়াত করছেন। ইয়াসিন আমাদের নবীজির 10টা নামের ভিতরে একটা নাম। আল্লাহ আমাদের নবীজির 10টা নাম নিজে রাখছেন। কয়টা? 10টা নাম, একটা ইয়াসিন। আল্লাহ ডাক দিছেন বন্ধু ইয়াসিন। তারপরে বলছে কোরআনিল হাকিম, আল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের আল্লাহ কসম খাইছেন। তারপরে শব্দ বলে কোন রূপে ছিল এটা নিয়ে আমার সাথে কোনো তর্ক বিতর্ক নাই, এটাতে আমি জড়াইতে চাই না। কিন্তু উপস্থিত ছিলেন আরবি গ্রামার বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। তখনও মনে হয় আমাদের নবীজি আল্লাহর সামনে উপস্থিত ছিলেন, নাইলে আল্লাহ ইন্নাকা গ্রামার হিসাবে বললো তো বললো কি করে? ইন্নাহু বলা দরকার ছিল। যদি উপস্থিত না থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আল্লাহর সামনে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন। আমি একটা মোটা 2টা কথা আপনাদেরকে শিখাই মেরে দোস্ত। শান বইলা তো শেষ করা যাবে না, আর আমার হাতে সময়ও নাই। ও যুবক, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে, তোমাকে মাতাল না করে, বিমুখ না করে, উদাসীন না করে, তোমাকে পাগল না বানায়, তোমাকে মাতাল না করে, তোমাকে হারায় না দেয়। ফাইন্না কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। চলো চলো দুনিয়ার ভিতরে ঘোরো আর দেখো, হাজারো যুবকের কবর পাবে। উঠাও কবর থেকে, ফাড়ো সিনা, দেখো বুক ভরা আশা পাবে। চোখগুলা খোলো,
তো চোখ ভরা স্বপ্ন পাবে। ওই চোখ ভরা স্বপ্ন, বুক ভরা আশা সহ আমরা কবরের কোলে শোয়া দিছি। ইচ্ছা করলে যুবক তোকেও পারি। কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলা, আমি তোমাকে বড় করলাম। কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলা, ফাআল্লামতুক, আমি তোমাকে শিক্ষা দিতে শুরু করলাম, আমি তোমাকে শিক্ষা দিলাম। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলা, ফাকাওয়াইতুক, তোমাকে শক্তিশালী সুঠাম করলাম। কুনতা মিশতে দেরি, রক্ত হতে দেরি হয় নাই। সুম্মা মুদগা, তারপরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, তারপরে তোমার কঙ্কাল। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, আল্লাহ বলে তারপরে এর উপরে আমি কুদরতি হাত দ্বারা গোশতের আবরণ চড়াইয়া দিছি। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, রেহেমের উপরে, হয় বাচ্চাদানির উপরে আমি ফেরেশতাকে নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, সে প্রতিদিন রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করছে। ফালাম্মা তাম্মাতাত মুদ্দাতু আশহুরিক, যখন তোমার সময় পুরো হয়ে গেছে, তো আমি ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রকিক, পাতলা পরকে বিছাও। ফেরেশতা পাতলা পরকে বিছাইছেন। আখরাজতু আলা রিশাইহির রকিক, পাতলা পরের উপর দিয়ে আমি তোমাকে বাহির করে নিয়ে আসছি। কিন্তু নিয়ে আসলে হবে কি, তোমার মতো অসহায় দুনিয়ায় কেউ ছিল না। তুমি নিঃস্বয় ছিলা, অসহায় ছিলা। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল ছোট্ট একটা, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা তোমার ভিতরে ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তোমার ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি নড়াচড়া করতে পারতে। এমনই তো ছিল, ঠিক না? না ভুল? আল্লাহ বলে তুমি নড়াচড়া করতে পারতে। তোমাকে আমি আস্তে আস্তে পূর্ণতা দিছি, আস্তে আস্তে তোমাকে আমি সব জিনিস দিছি, আস্তে আস্তে দিছি তোমাকে। তুমি শুধু নড়াচড়া করতে পারতে, তো তোমাকে আমি পূর্ণতা দিছি, আমি পালছি। চাল তুলাকা হানানা, তোমার জন্য আমি সবার দিলের ভিতরে ভালোবাসার চাল বুনছি। কতটুকু মাত্রা ছিল ভালোবাসার। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতে দিই না। ফালা ইয়ানাম ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে আমি আপনজনকে খাইতে দিই না। এই ছিল ভালোবাসার মাত্রা। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোমার জন্য তোমার মার সিনার ভিতরে দুটা পাতলা রককে জারি করছি। লাবানান খালিসা, যার ভিতরে আমি পিওর দুধ ভরা দিছি, কিয়ামত পর্যন্ত যার বিকল্প কেউ আনতে পারবে না। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, হায় হায় আমি গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি না। এইভাবে আমি তোমাকে পালছি। দিন যাইতেছিল, ঘন্টা যাইতেছিল, দিন যাইতেছিল, সপ্তাহ যাইতেছিল, মাস যাইতেছিল। একদিন আসছে লিসান তান্ত্রিক, তোমার আজকে আমি আমার একটা পজিশন হয়ে গেছে। পজিশন বোঝেন তো? আমার একটা স্থান হয়ে গেছে, আমি একটা জায়গায় পড়ছি। যে আল্লাহ আমাকে নিয়ে আসছেন, আবার নিয়েও যাবেন কিন্তু আল্লাহ। কে নিয়ে যাবে? থাকার সুযোগ এখানে কারো নাই, কারো ছিল না, কারো নাইও, কারো থাকার সুযোগ নেই। আল্লাহ নিয়ে যাবেন, হয়তো আজ না হয় কাল, আজ না হয় লিকুল্লি শাইইন আজাল। আল্লাহ বুঝিয়ে দিছে সবার পিঠে সীমা রেখা দেওয়া আছে। পিঠে না হোক, তোমার কপালে লেখা আছে সীমা রেখা। সীমা রেখা আসতে দেরি, সীমা রেখা আসতে দেরি, তোমাকে উঠাইতে দেরি করব না। ওয়ালাউ ফি বুরুজি মুশাইয়্যিদা,
যদিও তুমি লোহার প্রাচীরের ভিতরে থাকো। এই জন্য কিন্তু প্রতিদিন উঠাইতেছেন, প্রতিদিন কোথাও না কোথাও কারো না কারো মৃত্যুর খবর আমাদের মোবাইলে বাইসা আসে। কোথাও কারো না কারো মৃত্যুর খবর লাউড স্পিকারে বাইসা আসে, কারো না কারো মৃত্যুর খবর মিডিয়ায় বাইসা আসে, টেলিভিশনের পর্দায় বাইসা আসে। আল্লাহ বলে প্রতিদিন কাউকে না কাউকে উঠাইতেছি, একদিন আসবে একে একে সবাইকে উঠায় ফেলবো। মালাকুল মউত সবাইকে উঠাবে। যদিও আমরা বলি বিভিন্ন কারণ দেখাই, এই কারণে মারা গেছে, এই কারণে মারা গেছে, আসলে কারণ তো পরের কথা, তো নিয়া তো গেছে মালাকুল মউত, ঠিক না? না সে নিয়া যায় না? হ্যাঁ, কারণ কারণেরও কারণ আছে। কেন মানুষের মৃত্যুর কারণ রাখছেন আল্লাহ? যদি কারণ না রাখতেন তো মালাকুল মউত সেই সবাইকে নিয়ে যাইতেন, এখনো নিয়ে যায়, আমরা ওনারই নাম নিতাম। এটারও কারণ আছে, মৃত্যু কারণ ছাড়া হয় না, ওই কারণেরও কারণ আছে। মালাকুল মউতকে যখন আল্লাহ নির্ধারণ করেন নিয়ে যাওয়ার জন্য যে মানুষের রূহ তোমাকে নিয়ে আসতে হবে, তিনি আল্লাহর কাছে অনুরোধ করছিলেন যে আল্লাহ নিয়া তো আসবো, তাতে আমার কোনো আপত্তি নাই, কেননা হুকুম আপনার পুরা করতেই হবে। কিন্তু আমার ভিতরে প্রশ্ন জাগে যে মানুষ আমাকে গালি বানায় দিবে, সবাই সারাদিন আমার আলোচনা করবে, আর সবাই আমাকে টোকায় বেড়াবে যে লোকটা আমাদের এলাকায় ঘুরতেছে কিনা দেখো। মনে হয় বুঝাইতে পারতেছি না, লোকটা আমাদের এলাকায় ঘুরতেছে কিনা, কেননা লোকটার কোনো কাজ নাই, কাম নাই, সারাদিন আমাদের এলাকায় ঘোরে আর প্রতিদিন কাউকে না কাউকে উঠায় নিয়ে যায়। আল্লাহ মানুষ তো আমাকে নিয়ে আলোচনা করবে। আল্লাহ প্রতি উত্তরে বলছেন সাআজআলু লিল মাউতি সাবাবা, মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসাক, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোর নাম ভুলেও কেউ নিবে না। হ্যাঁ, সারাদিন মিডিয়া আলোচনা করে করোনায় আজকে 18 জন মারা গেছে, গতকালকে একটু কম ছিল, এখন প্রতিদিন বাড়তেছে, ঠিক না? কিন্তু নিয়ে যায় কে? মালাকুল মউতই তো নিয়ে যায়, ঠিক না? উনি আসে, টিম নিয়ে আসে, নিয়ে যায়, আর সময়ের আগে তো কেউ যায় না, তাই না? হ্যাঁ, এটাই সত্য। আল্লাহ বলে কারণ বানায় দিব, কারণ নিয়ে আলোচনা করবে, পুরা শহর কারণ নিয়ে আলোচনা করবে, সবার মুখে কারণ থাকবে, হয় কেমনে মূল্য চোখের সামনে। আসলে নিয়ে গেছে ওই বেটাই, ঠিক না? কে? মালাকুল মউতই নিয়ে গেছে, ঠিক না? সেই আসছে টিম নিয়া, আর নিয়ে চলে গেছে। তো প্রতিদিন নিতেছে, নিতে নিতে একদিন শূন্য করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি জমিনে, জমিনে বাকি কে? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই, সবাইকে নিয়ে আসছি। আল্লাহ প্রশ্ন করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরি, ভাবতো? তাহলে ওর ভাব এরকম হতো না, ভাব বুঝেন? আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়, যারা মৃত্যুকে স্বপ্নেও ভাবতো না, ওদের ভাব দেখলেও বোঝা যেত না যে ওরা মরবে, ওদের সব কিছু দেখা যেত পৃথক। মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য কোনো বাধা ছিল না। না আছে? কি নাই? হায় হায়, মানেন আপনারা তাইলে, ঠিক না? ওনার জন্য বাধা নাই। তারপরে উনি বলবে আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আকাশ খালি করো, এক এক আকাশ খালি করবে। আকাশ আর কতটুক বড় হবে? ওই বঙ্গোপসাগরের ওই দিক দিয়ে শেষ মনে হয়, ঠিক না? বিকালে দাঁড়াইলে তো এমনই মনে হয়, ঠিক না? সকালে দাঁড়াইলেও তো এমন মনে হয়, ঠিক না? যে পানির ভিতর থেকে সূর্যটা ডুব দিয়া উঠলো মাত্র, একবার সকালে গোসল করে, একবার বিকালে গোসল করে। কুয়াকাটার মানুষ তো এমনই ভাবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারলাম না, ঠিক না? এখানে দাঁড়াইলে এরকমই তো মনে হয়, সকালবেলা মনে হয় যে বঙ্গোপসাগর থেকে গোসল করে উঠতেছে আর কি।
সারাদিন চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে আবার বিকালে একবার গোসল করে না? গরমের দিন তো মানুষ 2-3 বারও করে, ঠিক না? মনে হয় যে আবার ডুবার সময় দেখা যায় ডুবতেছে, সমুদ্রের ভিতরে গোসল করবে কাল সকাল পর্যন্ত, তারপরে আবার সকালে ডুব দিয়ে উঠবে আর কি, ঠিক না? আকাশ তো ওইখানেই শেষ, তাই না? হয় হয় হয়। আল্লাহ বলে আকাশ খালি করো, ওই বৃত্তান্তের দিকে যাওয়ার সময় হবে না আমার। আল্লাহ বলবে আকাশ খালি করো। কয় আকাশ? সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। 7টা এক সমান বড় না? এক সমান বড়? আপনাদের কি ধারণা? মনে হয় এক সমানই বড়, ঠিক না? না না, বুঝা না বুঝেই বলতেছেন। না না না, 7টা এক সমান বড় না। 7টা এক সমান 1.5 কিলোমিটার হবে, এতটুকুই হবে গভীরতা বঙ্গোপসাগরের, বেশি হবে না। মাইনা নিলাম আটলান্টিকের সমানই, তাহলে 6 কিলোমিটার গভীর। কত? 7। আকাশের উপরে যে সমুদ্র আছে তার গভীরতা হলো জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু। জমিন থেকে আকাশের দূরত্ব হলো 500 বৎসরের রাস্তা। বিদায় 7ম আকাশের সমুদ্রের গভীরতা হলো 500 বৎসরের রাস্তা। তো আল্লাহ বলবে প্রত্যেক আকাশ খালি করো। খালি করবে, আবার জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও কেউ নাই, আকাশও কেউ নাই, ইল্লাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফী ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আরশ আর কত বড় হবে? সামিয়ানার সমান? আর একটু বড়? আরো বড়? আল্লাহর রাসূল বলছেন আরশ কত বড়? 8 জনের কাঁধে আল্লাহর আরশ, 8 ফেরেশতার কাঁধে। 2 জনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। আল্লাহ বলবে এবার আরশের নিচ খালি করো। আরশের নিচ খালি করবে। আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার, বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক, আকাশও নাই, জমিনও নাই, আপনার আরশের নিচেও কেউ নাই, ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি আছে, আর কেউ নাই। আল্লাহ বলবে নাম বলো। বলবে আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। 8 জন আপনার আরশ বহনকারী। আল্লাহ বলবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন, আমি 8 জন আপনার আরশ বহনকারী। আল্লাহ বলবে আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। এই 8 জনও মারা যাবে। কাহিনীকে আমি শর্ট করতেছি। আল্লাহর আরশ কিভাবে থাকবে যদি আপনার মনে প্রশ্ন জাগে, তো এটার সলিউশন আজকে আকাশের দিকে তাকাইলে পাওয়া যাবে। আজকেও আকাশটা দাঁড়ায় আছে কোনো খুঁটিবিহীন, কোথাও খুঁটি নাই। তারাও নাও বিগাইরি আমাদ, আল্লাহই বলে তোমাকে কোথাও তুমি খুঁটি পাবে না। আজকে আকাশটা যেইভাবে আমার হুকুমের উপরে দাঁড়ায় আছে, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, তো আল্লাহ বলছে আমি হুকুমকে রাখছি তো এটা স্থির হইতে বাধ্য। কালকেও আমার আরশ হুকুমের উপরে স্থির থাকতে বাধ্য হবে। তারপর আল্লাহ জিজ্ঞেস করবে এইবার, তো মালাকুল মউত বলবে আমি আপনি চিরঞ্জীব। আনা ওয়ান্তাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে তুমি ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবেই। ফাআনতা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে, বিদায় তুমি মরো। মৃত্যুর যাতনা ওনার উপরে আল্লাহ ঢালবেন, তুমি চিৎকার দিবে। কুয়াকাটার মানুষ আজকে মৃত্যু সম্বন্ধে ওনার কোনো ধারণা নাই, বিদায় উনি আসেন আর নিয়ে চলে যান। কে কাঁদে, কে কি করে, এটা দেখার বিষয় ওনার না। কতটুকু ছোট বাচ্চা এতিম হইল এটা ওনার বিষয় না। কত নববধূ বিধবা হইল এটা ওনার বিষয় না। কত একক সন্তানের মার বুক খালি হইল এটা ওনার বিষয় না।
হুকুম পাইতে দেরি নিতে দেরি করেন না। আজকে মৃত্যু সম্বন্ধে ওনার কিঞ্চিত ধারণা নাই বিদায় উনি নিয়ে যান, কিন্তু আসতেছে দিন যেদিন ওনার উপরে আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবেন। উনি চিৎকার দিবে, বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত মা কবস্তু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো তো আমি কোনো মোমেন মুসলমানকে কখনো উঠায় নিয়ে আসতাম না। বিদায় নিয়ে আসছে আল্লাহ, নিয়ে যাবে, থাকার সুযোগ নাই, কারো নাই। এটাই সত্য। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে কুয়াকাটার মানুষকে, ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। ও মানুষ, দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার উন্নতি, দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার চাকচিক্য কোন জিনিস যেন তোমাকে মাতাল না করে। তাই আল্লাহ বুঝাইতে চাইতেছেন আমার ইচ্ছা দেরি হতে দেরি হবে না। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার ইচ্ছা হইতে দেরি, ইচ্ছা করতে দেরি হইতে দেরি হবে না। আমরি বাইনাল কাফি ওয়ান নুন। আমার সবকিছু কাফ আর নুনের মাঝে। ইদা আরাদতু শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হ্যাঁ, কোন বলতে দেরি হইতে দেরি হয় না। বিদায় যুবক হারায় যেও না, মাতাল হয়ে যেও না। তুমি চিরঞ্জীব না, চলে যেতে হবে। কিন্তু কারো থাকার সুযোগ নাই, কেউ থাকে নাই, আপনার আমিও থাকবো না। হয় হয় কবর গুলা এই কথাই বলে, ঠিক না? अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा। हाय मौत কাউকে ছাড়ে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা এর কথাই সত্য। সিরু ফি দিয়ারিহিম আনজুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। যাও যাও, তোমাদের প্রত্যেক জায়গায় কোনো না কোনো ঐতিহ্য রাখা আছে, চাই সেটা 100 বৎসরের হোক, চাই 1000 বৎসরের হোক। প্রত্যেক দেশে কোনো না কোনো এলাকায় কোনো না কোনো ঐতিহ্য রাখা আছে। ঐতিহ্য বোঝেন তো? নাই আপনাদের এই অঞ্চলে কোনো ঐতিহ্য? হ্যাঁ না নাই? আছে। আরে কিছু যদি না থাকে তাহলে এই অঞ্চলে জমিদারও ছিল এক সময়, জমিদারি ছিল, জমিদারদের বাড়িঘরও রাখা আছে এখনো, না রাখা নাই? হ্যাঁ, আরে যদি আপনাদের এলাকায় না পান, বাংলাদেশে তো পাবেনই পাবেন, ঠিক না? না পাবেন না? হ্যাঁ, ঢাকায় সোনার গায়ে চলে যান, ঈশাখার রাজধানী আছে, ঈশাখা নাই। ঈশাখার রাজধানী আছে, বিল্ডিং গুলা এখনো আছে। হয় হয় কবরস্থান এখনো আছে, কবরস্থান এখনো আছে, কিন্তু ঈশাখা নাই। ঈশাখা নাই। বিক্রমপুর চলে যান, রাজা বীর বিক্রম নাই, কিন্তু বিক্রমপুর আছে এখনো, ঠিক না? ঢাকা গেলে দেখবেন আহসান মঞ্জিল, আহসান মঞ্জিল আছে, রাজা নবাব আহসান উল্লাহ নাই। বরিশালেও শায়েস্তাবাদ আছে, কিন্তু শায়েস্তাবাদের নবাবরা নাই, নবাব ফজলে রব্বি নাই। আপনারা যারা পুরান ইতিহাস জানেন তারা জানবেন, নতুনরা হয়তো জানবেও না। বরিশাল এখনো শায়েস্তাবাদ আছে, ইতিহাসে পাবেন শায়েস্তাবাদের নবাব, নবাব ফজলে রব্বি। শায়েস্তাবাদের জাগার নাম আছে, কিন্তু নবাব নাই, ঠিক না? এরকম রাজবাড়ি আছে, রাজা নাই। স্বপ্নপুরী আছে, মালিক নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে, যা যা পুরান ঐতিহ্যগুলাকে খুঁটা খুঁটা দেখ, তারপরে চিৎকার দে কোথায় গেল এরা। ঐতিহ্য পড়া রইল। কবির কথাই সত্য। কবি এটাই বুঝাইতে চাইছিলেন, আকবরের কবর আছে, বাদশাহ আকবর নাই, ঠিক না? কি বলেন? হ্যাঁ, তাজমহল আছে, কিন্তু শাহজাহান নাই। তাজমহল আছে, শাহজাহান নাই। কবির কথাই সত্য, মৌত সত্য। হ্যাঁ, তোমার ঐতিহ্য শুধু রেখা দিবে। আরে এত জুড়ে যাওয়ার দরকারটা কি? হইতে পারে আমার ঝুপড়ি থাকবে, আমি থাকবো না। ঝুপড়ি চিনেন? হ্যাঁ, আমার টিনের ঘর থাকবে, আমি
আমার বিল্ডিং থাকবে আমি, আমার দোকান থাকবো আমি, আমার মার্কেট থাকবো আমি, আমার হোটেল থাকবো আমি, আমার হুন্ডা থাকবে, আমার ঘোড়া থাকবে, আমি থাকবো না। এখানেও পাওয়া যাবে বহু যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার ঘোড়া আছে, সে নাই। ঘোড়া বোঝেন? আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়, পেট্রোল। আগের ঘোড়ায় ঘাস খাইতো। ঘোড়া আছে কিন্তু মালিক নাই, এটাই সত্য। আমি ঘুরায় ঘুরায় নিজে বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। এই জন্য আমাকে ভাবতে হবে, শিখতে হবে, বসতে হবে যে দুনিয়া তো হাজারো জিনিস চায়, হাজারো জিনিস চায়। আমাকে যিনি নিয়ে আসলো আর যিনি নিয়ে গেল, নিয়ে যাবে, আমাকে যিনি এই পজিশন পর্যন্ত পৌঁছাইলেন, যিনি আমার মালিক আল্লাহ, যিনি আমাকে পয়দা করলেন আল্লাহ, যিনি আমাকে নিয়ে যাবেন, কোনো মতেই থাকার সুযোগ আমাকে দিবেন না। কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগাও যদি পালাও, তারপরও শুধু কবি না, কোরআনও বলছেন ফানফিরু ওয়ানা তানফিরুনা ইল্লা বিসুলতান। তুমি ভাগবে তো ভাগবে কোথায়? আইনাল মাফার। ও দুনিয়ার মানুষ, ভাগবি তো ভাগবি কোথায়? ইউদরিকাল মউত, এটাই সত্য। মউত তোমাকে থাবা মারবেই মারবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য, আল মউত লাইসা লাহুল ফাউত। মউত হয় হয় আর হাতের থেকে বাঁচার ক্ষমতা কারো নাই। কোন নবী বাঁচেন নাই, কোন রসুল বাঁচেন নাই, ও কুয়াকাটার মানুষ, দুজাহানের বাদশাহ বাঁচেন নাই। জিনাকে পয়দা না করলে আল্লাহ কিচ্ছু করতেন না। আপনার আমার নবী, আপনার আমার রসুল মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।